নামে করো তার নাম রেখেছি। ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি। এইদিকে দেখো ভাইও রেডি, বোনও রেডি, আর আমার ছোট ভাই আছে, ও রেডি হয়ে গেছে। আর ওইটা ছিল কাকার একটা মেয়ে। তো ফাইনালি আমরা সবাই রেডি। তো আমার ড্রেসটা কেমন হয়েছে, মানে আমার সাজটা কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর এত সেজে গুজে কোথায় যাচ্ছি, আর আজকে কেন এত সুন্দর করে সেজেছি, সবটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে। আর সত্যি কথা বলতে কি, এই যে সুন্দর পরিবেশটায় যাচ্ছি না, এটা যেতে যেতে এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর এই সুন্দর প্রকৃতিটা অনুভব করতে থাকো। চলো। তো ফাইনালি দেখো পৌঁছে গেছি আমি আমার কলেজে। আর আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু বসন্ত উৎসব হতো না, এই হচ্ছে 2-3 বছর ধরে। তো সত্যি কথা বলতে কি, এতগুলো বছর পার করে যখন কলেজে পা দিচ্ছি না, এই যে ভেতরে মানে মনের ভেতরে যে আনন্দটা হচ্ছে না, সেটা বলে বোঝানো যাবে না। এই কলেজে যখন আমরা আসতাম তখন মানে আমি যখন আসতাম তখন আমার বিয়ে হয়নি, বন্ধুদের সাথে আড্ডা, ইয়ার্কি, খুনসুটি, পড়াশোনা, ক্যান্টিনে বসে আড্ডা মারা, পেছনে বাগান ছিল ওখানে গিয়ে গল্প করা, এই স্মৃতিগুলো না আরও বেশি করে চোখের সামনে ভেসে উঠছিল, এত ভালো লাগছিল। আর এদিকে দেখো আমি, আমার বোন, পেছনে ভাই আছে। অবশ্য ভাই আমাকে আবার কি বলেছে যে তোকে নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পর আমাকে আর চিনবি না। বুঝতে পারছো, ওরা ব্যাচেলার ছিল তো, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, ওই কারণে হয়তো লজ্জা লাগছে, গার্লফ্রেন্ডের সামনে যাবে, দিদি যাবে, ওই কারণে আগেই আমাকে বাড়ির থেকেই বলে এসছে আমরা যখন নামবো তারপর আমি তোকে আর চিনি না। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো এটা হলো আমার দিদির মেয়ে, ভাগ্নি। তো এসে দেখলাম। আর এদিকে সবাই দেখো বসন্ত রঙে রঙিন হয়ে গেছে, মানে রঙিন হয়ে উঠেছে, আর পুরো পরিবেশটাই না রঙিন হয়ে উঠেছে। তো যাই হোক, সকলকে জানাই আমার তরফ থেকে বসন্তের উৎসবের অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আর অনেক চেনা মানুষের সাথে দেখা হলো, সত্যি খুব ভালো লাগলো। স্যারদের সাথে দেখা হলো। সত্যি কথা বলতে কি, অনেক দিন পরে কলেজে পা রাখলাম, তো সত্যি নিজেকে না কি বলবো, মনে হচ্ছিল কি সেই লাইফটাতে ফিরে চলে যাই, যেই লাইফটাতে কলেজে পড়াশোনা করতাম। সত্যি এই লাইফটার মতন তো সত্যি লাইফ হয় না। যখন আমরা যেই লাইফটাকে হারিয়ে ফেলি, সেই লাইফটাকে তখন মনে হয় কি যদি আবার আঁকড়ে ধরতে পারতাম, এই রকম মনে হয়। জানি না কার কেমন মনে হয়, বাট আমার মনে হয় কি আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো। কিন্তু কি আর করা যাবে, সে ফিরে পাওয়া তো আর সম্ভব নয়। আর সবাই দেখো বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে। আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো বেশি কথা বলবো না, গান হচ্ছে, লাস্ট সবাই নাচ করছে, আর সঙ্গে আমিও নাচ করেছি। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হবে মন
গাছে জোয়ার আসিবে ও গাছ কত কুশলে গাছে জোয়ার আসিবে ও গাছ কত কুশলে আর বলে ছেড়ে যেন করোনা তলে মনে করোনা তলে নইলে তলে পড়ে তোমার দেখি নইলে তলে পড়ে তোমার দেখি মাথায় হবে মরণ তাদের অকালে হয় যে সুরসিক গাছে যারা গাছের উপর ওঠে তারা সুরসিক গাছে যারা গাছের উপর ওঠে তারা হাতে ধরে গাছে হারি বারো গাছে হারি বারো গাছে হারি বারো নইলে দশ করিয়ে গোড়া পচে নইলে দশ করিয়ে গোড়া পচে সকালে হবে মরো বৈশাখী ঘরেতে আমাদের ঘরেতে হয়েছিল সেইতে দেখা তখন থেকেই যেন আলমোড়া মনটা লাগে শুধু দেখা আমার মুখান লাগে শুধু দেখা চল পাহাড়ে যাই পুরে বেড়াতে চল পাহাড়ে যাই ফুলের নামে করোল তার নাম রেখেছি জানে না জানা জানে না এখনো জানে না সে তাকে আমি ভালোবেসে প্রথম দেখায় যাকে আমার দিয়েছি ফুলের নাম
নামে করবি তার নাম রেখেছি আগা হয়ে গেছে সেদিন প্রথম দেখার ক্ষণেতে ইন্দ্রধনুর শক্তি রঙে তার ছবি মনেতে হয়ে গেছে সেদিন প্রথম দেখার ক্ষণেতে ইন্দ্রধনুর শক্তি রঙে তার ছবি মনেতে না জানে না এখনো জানে না না জানে না এখনো জানে না সে তাকেই আমি ভালোবেসেছি বাইরে প্রথম দেখায় যাকে মামাতে মন দিয়েছি ফুলের নামে করবি তার নাম রেখেছি ফুলের নামে করবি তার নাম রেখেছি বেনারসি পরিয়ে থাকে সিঁদুর দিয়ে শীতে মধুর করে অশ্ব নিয়ে থাকি আমি বাড়িতে বেনারসি পরিয়ে থাকে সিঁদুর দিয়ে শীতে মধুর করে অশ্ব নিয়ে থাকি আমি বাড়িতে কোন কথা चल मुसाफिर मोहनिया रे दिखने वाले मोहनिया चल मुसाफिर मोहनिया